হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি করাবো ক্লাস 3 বাংলা বইয়ের কিসের থেকে কী যে হয় প্রচলিত গল্পের প্রশ্ন উত্তর। তো দেখো, প্রথমেই আছে একের কি আছে, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, কিশোরী মেয়ে বনে কি করতে যায়? তাহলে উত্তরটি কি হবে? উত্তরটি হবে কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায়। পরের প্রশ্ন কি, কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? উত্তরটি কি হবে? উত্তরটি হবে ছোট কাঠবিড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। তিনের প্রশ্ন কি, তিনের প্রশ্ন হলো কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? তাহলে উত্তরটি কি হবে? উত্তরটি হবে কিশোরীর মেয়ে বাঁ হাতে কাটারি ধরেছিল। চারের প্রশ্নটা কি আছে? চারের প্রশ্নটা আছে ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? তাহলে উত্তরটি কি হবে? উত্তরটি হবে ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। এবার দেখো, এবার দুয়ে কি আছে? দুয়ে আছে তিন অথবা চারটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? তাহলে উত্তরটি কি হবে? উত্তরটি হবে কিশোরী মেয়েরা উনুন জ্বালাবার জন্য বনে কাঠ কাটতে যায়। সকালে কিছু খেয়ে তারা বনে কাঠ কাটতে চলে যায় আর ফিরে আসে দুপুরবেলা। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন? রেগে গিয়ে সে কি করেছিল? উত্তরটি কি হবে? উত্তরটি হবে কাঠবিড়ালি রেগে গিয়েছিল কারণ তার লেজ কেটে গিয়েছিল। রেগে গিয়ে এসে গাছের এক বড় ফলের দাঁত বসিয়েছিল আর বোটা থেকে ফল ছিঁড়ে গিয়ে নিচে পড়ে গিয়েছিল। পরের প্রশ্ন কি, হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল? তাহলে উত্তরটি কি হবে? হঠাৎ হরিণের মাথায় ফল পড়ে যাওয়ায় হরিণ ভয় পেয়েছিল। ভয় পেয়ে সে তীর বেগে দৌড়ে পালালো। ঝুড়ো মাটির মধ্যে ছোট ছোট পাখিদের বাসা ছিল। হরিণের ছুটে পালিয়ে যাবার কারণে তার পায়ের চাপে বাসাগুলো ভেঙে গিয়েছিল। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? উত্তরটি কি হবে? হাতির কানে একটি ছোট পাখি ঢুকে গিয়েছিল, তাই যন্ত্রণা সহ্য করতে না পেরে হাতি চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। দেখো তিনে কি বলেছে? তিনে বলেছে কোন প্রাণী কি খাবার খায় তা মিলিয়ে লেখো। তাহলে এখানে দেখো, প্রথমে আছে কাঠবিড়ালি, তারপরে আছে পিঁপড়ে, হাতি, পাখি, হরিণ, আর বাদিকে কি আছে? কলা গাছ, ঘাস, বাদাম, চিনির দানা আর পোকামাকড়। তাহলে কাঠবিড়ালি কি খায়? কাঠবিড়ালি হচ্ছে বাদাম খায়। তাহলে কাঠবিড়ালি কি খায়? বাদাম খায়। পিঁপড়ে কি খায়? চিনির দানা। পিঁপড়ে কি খায়? চিনির দানা। হাতি কি খায়? কলা গাছ। পাখি কি খায়? পাখি হলো পোকামাকড়। আর হরিণ কি খায়? ঘাস। তাহলে হরিণ কি খায়? ঘাস। তারপরে নেক্সট দেখো আছে চারে কি আছে? কাদের সম্পর্কে কি বলা হয়েছে মিলিয়ে লেখো। তাহলে চারের একের প্রশ্ন কি বলেছে? কাঠপিঁপড়ে কিশোরীর মেয়েটির বাঁ হাতে না ডান হাতে কামড়ে দিয়েছিল? উত্তরটি হবে ডান হাতে। চারের দুয়ের প্রশ্নটি হলো হাতি ধানের ক্ষেত না আখের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? উত্তরটি হবে ধানের ক্ষেত। চারের তিনের প্রশ্নটি হলো হরিণের পায়ের চাপে না শিঙের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল? উত্তরটি হবে পায়ের চাপে। চারেরটা আছে কিশোরী মেয়েটি কাঠবিড়ালির কোমরে না পায়ে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল? উত্তরটি হবে কোমরে। পাঁচে দেখো কি আছে? পাঁচে আছে বাদিকের সঙ্গে ডান দিকের তালিকা মেলাও। তাহলে কি হবে? প্রথমে তোমরা এটা খুব ভালো করে পড়ে নেবে। তাহলে আছে দেখো পাখির, গাছের, ফসলের, হাতির, হাতের। তাহলে পাখির সাথে কি হবে? পাখির বাসা, গাছের ডাল, ফসলের ক্ষেত, হাতির সুর আর হাতের তালু। ছয়ে দেখো কি বলেছে? ছয়ে আছে নিচের গল্পের ঘটনাগুলি এলোমেলো করে দেওয়া হলো, তোমরা ঘটনা অনুযায়ী পরপর সাজিয়ে লেখো। পরপর সাজিয়ে লেখার জন্য অবশ্যই তোমাদেরকে গল্পটি খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে তোমরা নিজেই বুঝে যাবে যে কোনটার পর কোনটা ঘটেছিল। তো দেখো এখানে প্রথমে তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে যে প্রশ্নগুলো আছে। প্রথমে এক কি হবে? এক হবে। ছয়ের পাঁচেরটা হবে এক। কাঠপিঁপড়ে কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল। ছয়ের পাঁচেরটা হবে এক। ছয়ের দুইয়েরটা হবে দুই।
কাটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গেল। 6-এর একেরটা হবে 3, কাঠবিড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল। 6-এর 7 হবে 4, হরিণ ভয় পেয়ে ছুটে পালালো। তারপরে হবে 6-এর 3 হবে হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল। 6-এর 3 হবে 5, 6-এর 4 হবে 6, ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল। 6-এর 8 হবে 7, হাতির কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ল। 6-এর 6 হবে 8, হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। তারপরে দেখো সাথে কি বলেছে, সাথে বলেছে নিচের যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলি ব্যক্তি, বস্তু, প্রাণী বা কাজের নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ, মনের ভাব বা কাজকেই বোঝাচ্ছে। তোমরা সেগুলি আলাদা আলাদা করে নিচের তালিকাটিতে সম্পূর্ণ করো। দেখো এখানে একটা বক্স করে দিয়েছে, সেই বক্সে তোমাদেরকে লিখতে হবে এবং এখানে তোমাদের বক্সের মধ্যে অনেক কিছু বলে দিয়েছে, সেগুলোই এই বক্সের মধ্যে কোনটা ব্যক্তি, প্রাণী, বস্তু সেগুলো লিখতে হবে। তো প্রথমে আছে, দেখো আমি এখানে লিস্ট রেডি করে রেখেছি। প্রথম বক্সে কি আছে, ব্যক্তি, প্রাণী, বস্তু নাম, তাহলে কি হবে কাঠবিড়ালি, কাটারি আর হাতি। নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ হবে সেসব, সে, তার। মনের ভাবে কি হবে রাগ আর ভয়। কাজের নামে কি হবে দৌড় আর ঘুমোচ্ছিল। কোনো কাজে কি হবে ভেঙে দিল আর ঝুলিয়ে রাখলো। তারপর দেখো 8-এ কি আছে, 8-এ আছে নিচে যে প্রশ্নগুলি আছে তাদের অন্য অর্থ পাশের বাক্সের মধ্যে রয়েছে, সেগুলি খুঁজে নিয়ে শব্দের পাশে লেখো। তাহলে দেখো প্রথমে তোমাকে দেখতে হবে এই বক্সে কি কি আছে, গা, অরণ্য, পক্ষী, শাখা, দা, যন্ত্রণা, কৃষক আর কন্যা। তাহলে মেয়ে কি হবে, মেয়ে কন্যা, পাখি পক্ষী, গ্রাম গা, ডাল শাখা, কাটারি দা, ব্যথা যন্ত্রণা, চাষি কৃষক, বন অরণ্য। তারপর দেখো কি আছে নিচে 9-এর কি আছে, নিচে যে প্রাণীদের নাম দেওয়া আছে তাদের প্রত্যেকটি সম্পর্কে 2টি করে বাক্য লেখো। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে হরিণ। তাহলে কি লিখতে পারি আমরা, লিখবো হরিণ খুব দ্রুত দৌড়ায়, হরিণের আঁকাবাঁকা শিং রয়েছে, 2টো হয়ে গেল। তারপরে আছে কাঠবিড়ালি, বিড়ালি লিখতে পারি গাছের ডালে ডালে কাঠবিড়ালি ঘুরে বেড়ায়, আর একটা লিখতে পারি কাঠবিড়ালি পেয়ারা খায়। তারপরে আছে কাঠপিঁপড়ে, কি লিখতে পারি কাঠপিঁপড়ে লাল ও কালো রঙের হয়, আর একটা লিখতে পারি কাঠপিঁপড়ে কামড়ালে খুব যন্ত্রণা হয়। তারপর আছে হাতি, হাতির বড় বড় কুলোর মতো কান আছে, হাতির একটা বড় সুর আছে। তারপর আছে পাখি, পাখি গাছের ডালে বাসা বাঁধে, পাখি আকাশে ওড়ে। দেখো তারপরে 10-এর কি বলেছে, 10-এর বলেছে নিচে ছকে ঠিক মতো রাইট বা কাটা চিহ্ন বসায়। তাহলে প্রথমে দেখো কি আছে, প্রথমে বৈশিষ্ট্য আছে, হাতি আছে, পাখি আছে, হরিণ আছে, কাঠবিড়ালি আছে। যার যেটাতে আছে যদি ঠিক তো ঠিক দেবে, যদি ভুল হয় তাহলে কাটা দেবে। প্রথমে আছে দেখো হাতির বলছে 4টি পা আছে, তাহলে এটা ঠিক। পাখির 4টি পা আছে, নেই। হরিণের 4টি পা আছে, ঠিক। কাঠবিড়ালির কি 4টি পা আছে, আছে, তাহলে এটা ঠিক। হাতি উড়তে পারে, ভুল। পাখি ঠিক, হরিণ ভুল, কাঠবিড়ালি ভুল। লেজ আছে, ঠিক। পাখির ঠিক, হরিণের ঠিক, কাঠবিড়ালি ঠিক। ঘাস খায়, হাতি ভুল, পাখি ভুল, হরিণ ঠিক, কাঠবিড়ালি ভুল। পালক আছে, হাতি ভুল, পাখি ঠিক, হরিণ ভুল, কাঠবিড়ালি ভুল। শিং আছে, হাতি ভুল, পাখি ভুল, হরিণ ঠিক, কাঠবিড়ালি ভুল। আজকে এই পর্যন্তই। দুটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।